বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। صاد والقرآن ذي الذكر। صاد শপথ উপদেশপূর্ণ কুরআনের। بل الذين كفروا في عزة وشقاق। কিন্তু কাফিররা অধ্যত্ত ও বিরোধিতায় ডুবিয়া আছে। كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا حين مناص। ইহাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করিয়াছি, তখন উহারা আত্মচিৎকার করিয়াছিল, কিন্তু তখন পরিত্রাণের কোনই উপায় ছিল না। وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب। ইহারা বিস্ময় বোধ করিতেছে যে ইহাদের নিকট ইহাদেরই মধ্য হইতে একজন সতর্ককারী আসিল, এবং কাফিররা বলে, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী। أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب। সে কি বহু ইলাহকে এক ইলাহ বানাইয়া লইয়াছে? ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার। وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد। উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া, তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো, নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক। ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق। আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনি নাই, ইহা এক মনগড়া উক্তি মাত্র। أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب। আমাদের মধ্য হইতে কি তাহারই উপর কুরআন অবতীর্ণ হইল? প্রকৃতপক্ষে উহারা তো আমার কুরআনে সন্দিহান, উহারা এখনো আমার শাস্তি আস্বাদন করে নাই। أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب। উহাদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার, যিনি পরাক্রমশালী মহান দাতা? أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب। উহাদের কি কর্তৃত্ব আছে আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর? থাকিলে উহারা সিঁড়ি বাহিয়া আরোহণ করুক। جند ما هنالك مهزوم من الأحزاب। বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে। كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد। ইহাদের পূর্বেও রাসূলদেরকে অস্বীকার করিয়াছিল নূহের সম্প্রদায়, আদ ও বহু শিবিরের অধিপতি ফিরআউন। وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب। সামুদ, লুত সম্প্রদায় ও আয়াকার অধিবাসী, উহারা ছিল এক একটি বিশাল বাহিনী। إن كل إلا كذب الرسل فحق عقاب। উহাদের প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকার করিয়াছে, ফলে উহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق।
ইহারা তো অপেক্ষা করিতেছে একটিমাত্র প্রচন্ড নিনাদের, যাহাতে কোনো বিরাম থাকিবে না। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب ইহারা বলে, হে আমাদের প্রতিপালক, বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়া দাও না। اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে, যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। والطير محشورة كل له أواب এবং সমবত বিহঙ্গ কুলকেও সকলেই ছিল তাহার অভিমুখী। وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছিয়াছে কি, যখন উহারা প্রাচীর ডিঙ্গায় আসিল ইবাদতখানায়? إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط এবং দাউদের নিকট পৌঁছিল, তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িল। উহারা বলিল, ভীত হইবেন না, আমরা দুই বিবদমান পক্ষ আমাদের একে অপরের উপর জুলুম করিয়াছে, অতঃপর আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন। إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب এই ব্যক্তি আমার ভাই, ইহার আছে 99টি দুম্বা এবং আমার কাছে মাত্র একটি দুম্বা, তবুও সে বলে, আমার জিম্মায় এটি দিয়া দাও, এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب দাউদ বলিল, তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে। শরিকদের অনেকে একে অন্যের উপর তো অবিচার করিয়া থাকে, করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ, এবং তাহারা সংখ্যায় স্বল্প। দাউদ বুঝিতে পারিল, আমি তাহাকে পরীক্ষা করিলাম। অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল। فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب অতঃপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম, আমার নিকট তাহার জন্য রইয়াছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق
ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না, কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তাহারা বিচার দিবসকে বিস্তৃত হইয়া আছে। وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار আমি আকাশ, পৃথিবী এবং এতদ উভয়ের মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের যাহারা কাফির, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায়, আমি কি তাহাদেরকে সমান গণ্য করিব? আমি কি মুত্তাকীদেরকে অপরাধীদের সমান গণ্য করিব? كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب এক কল্যাণময় কিতাব, ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি, যাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ। ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب আমি দাউদকে দান করিলাম সুলাইমান, সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। إذ عرض عليه بالعشي الصافنات الجياد যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবনোদ্যত উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত করা হইল। فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب তখন সে বলিল, আমি তো আমার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হইয়া ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি, এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে। ردوها علي فطفق مسحا بالسوق والأعناق এইগুলিকে পুনরায় আমার সম্মুখে আনয়ন করো। অতঃপর সে উহাদের পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল। ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب আমি তো সুলাইমানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধর, অতঃপর সুলাইমান আমার অভিমুখী হইল। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যাহার অধিকারী আমি ছাড়া কেহ না হয়, তুমি তো পরম দাতা। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে, যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদুমন্দভাবে প্রবাহিত হইত। والشياطين كل بناء وغواص
এবং শয়তানদেরকে, যাহারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। وآخرين مقرنين في الأصفاد এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে। هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب এইসব আমার অনুগ্রহ, ইহা হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো, ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না। وإن له عندنا لزلفى وحسن مآب এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে। اركض برجلك هذا مغتسل بارد وشراب আমি তাহাকে বলিলাম, তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত করো, এই তো গোসলের সুশীতল পানি আর পানীয়। ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب আমি তাহাকে দান করিলাম তাহার পরিজন বর্গ ও তাহাদের মতো আরো আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ। وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب আমি তাহাকে আদেশ করিলাম, এক মুষ্টি তৃণ লও ও উহা দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করিও না, আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল, কত উত্তম বান্দা সে ছিল আমার অভিমুখী। واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা, উহারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। إنا أخلصناهم بخالصة ذكر الدار আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের, উহা ছিল পরলোকের স্মরণ। وإنهم عندنا لمن المصطفين الأخيار অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار স্মরণ করো ইসমাইল, আল ইয়াসা ও জুল কিফলের কথা, ইহারা প্রত্যেকেই ছিল সজ্জন। هذا ذكر وإن للمتقين لحسن مآب ইহা এক স্মরণীয় বর্ণনা, নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস। جنات عدن مفتحة لهم الأبواب চিরস্থায়ী জান্নাত, যাহার দ্বার তাহাদের জন্য উন্মুক্ত। متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب সেখানে তাহারা আসীন হইবে হেলান দিয়া, সেখানে তাহারা বহুবিধ ফলমূল ও পানীয় চাহিবে। وعندهم قاصرات الطرف أتراب এবং তাহাদের পার্শ্বে থাকিবে আনত নয়না সমবয়স্কাগণ। هذا ما توعدون ليوم الحساب ইহা হিসাব দিবসের জন্য তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি। إن
هذا لرزقنا ما له من نفاد ইহা তো আমার দেওয়া রিজিক, যাহা নিঃশেষ হইবে না। هذا وإن للطاغين لشر مآب ইহাই আর সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম। جهنم يصلونها فبئس المهاد জাহান্নাম, সেখানে উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট ঠিকানা। هذا فليذوقوه حميم وغساق ইহা সীমা লঙ্ঘনকারীদের জন্য, সুতরাং উহারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। وآخر من شكله أزواج আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি। هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار এই তো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে, উহাদের জন্য নাই অভিনন্দন, ইহারা তো জাহান্নামে জ্বলিবে। قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار অনুসারীরা বলিবে, বরং তোমরাও, তোমাদের জন্য অভিনন্দন নাই, তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল। قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار উহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, যে ইহা আমাদের সম্মুখীন করিয়াছে, জাহান্নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো। وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار উহারা আরো বলিবে, আমাদের কি হইল যে আমরা যে সকল লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম, তাহাদেরকে দেখিতে পাইতেছি না। أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار তবে কি আমরা উহাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করিতাম, না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়াছে? إن ذلك لحق تخاصم أهل النار ইয়া নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ। قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র, এবং কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, যিনি এক, যিনি প্রবল প্রতাপশালী। رب السماوات والأرض وما بينهما العزيز الغفار যিনি আকাশ মণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যিনি পরাক্রমশালী, মহা ক্ষমাশীল। قل هو نبأ عظيم বলো, ইহা এক মহা সংবাদ, أنتم عنه معرضون যা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইতেছ। ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون ঊর্ধ্বলোকে তাহাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। إن يوحى إلي إلا أنما أنا نذير مبين আমার নিকট তো এই ওহী আসিয়াছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলিয়াছিলেন, আমি মানুষ সৃষ্টি করিতেছি কর্দম হইতে।
فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও। فسجد الملائكة كلهم أجمعون তখন ফেরেশতারা সকলেই সিজদা অবনত হইল, إلا إبليس استكبر وكان من الكافرين কেবল ইবলীস ব্যতীত সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين তিনি বলিলেন, হে ইবলীস, আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অধ্যত্ব প্রকাশ করিলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين সে বলিল, আমি উহা হইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুনেতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে। قال فاخرج منها فإنك رجيم তিনি বলিলেন, তুমি এখান হইতে বাইর হইয়া যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। وإن عليك لعنتي إلى يوم الدين এবং তোমার উপর আমার লানত স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত। قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলিল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত। قال فإنك من المنظرين তিনি বলিলেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে إلى يوم الوقت المعلوم অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। قال فبعزتك لأغوينهم أجمعين সে বলিল, আপনার ক্ষমতার শপথ, আমি উহাদের সকলকেই পথভ্রষ্ট করিব, إلا عبادك منهم المخلصين তবে উহাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। قال فالحق والحق أقول তিনি বলিলেন, তবে ইহাই সত্য, আর আমি সত্যই বলি। لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করিবই। قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين বলো, আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই। إن هو إلا ذكر للعالمين ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। ولتعلمن نبأه بعد حين